প্রিয় দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা, আর মাত্র কয়েকদিন পর তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা। তাই তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব অঙ্ক সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং আলোচিত প্রত্যেকটি অঙ্ক পরীক্ষার আগে প্র্যাকটিস করে নাও, কেননা তোমাদের স্কুলে এমন প্রশ্নপত্র আসবে। শুরু করছে আজকের আলোচনা। দ্বিতীয় পর্যায়ক্রমিক অভিজ্ঞতা 2026, শ্রেণী দ্বিতীয়, বিষয় গণিত, পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। প্রথমে তোমাদের বিদ্যালয়ের নাম, নিজের নাম এবং রোল নাম্বার লিখতে হবে। দাগ নম্বর 1, সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। 1 গুণ 5 সমান 5। প্রথম প্রশ্ন, প্রশ্ন নম্বর ক, একই সংখ্যা বারবার যোগ করার সহজ উপায় হলো ভাগ, গুণ না বিয়োগ? উত্তর হবে গুণ। পরের প্রশ্ন, যে কোনো সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করলে গুণফল কি হবে? 1, 10 না 0? উত্তর হবে 0। পরের প্রশ্ন, যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে গুণ্য, গুণক না গুণফল বলে? উত্তর হবে গুণক। পরের প্রশ্ন, ভাগশেষ সর্বদা ভাজকের থেকে বেশি, কম না সমান? উত্তর কম। নেক্সট কোশ্চেন, যে কোনো সংখ্যার সাথে 0 যোগ করলে যোগফল 0 সেই সংখ্যা না 1 হবে? উত্তর সেই সংখ্যা হবে। নেক্সট, দাগ নম্বর 2, শূন্যস্থান পূরণ করো। 1 গুণ 5 সমান 5। প্রথম প্রশ্ন, 6 যোগ 6 যোগ 6 যোগ 6 সমান 6 গুণ ড্যাশ। দেখো 4 বার 6 যোগ করতে হচ্ছে, তাই 6 গুণ শূন্যস্থানে 4 লিখতে হবে। পরের প্রশ্ন, 8 গুণ 0 সমান ড্যাশ। আমরা জানি শূন্যকে যা দিয়ে গুণ করা হবে তার গুণফল 0 হবে, তাই উত্তর হবে 0। পরের প্রশ্ন, 20 যোগ ড্যাশ যোগ 20, অর্থাৎ 20-র সাথে কত যোগ করলে 20 হবে? 20-র সাথে 0 যোগ করলে 20 হবে। পরের প্রশ্ন, 30 ভাগ 5 সমান 6, এখানে ভাজ্য কত? এখানে ভাজ্য হচ্ছে 30। আমরা জানি যাকে ভাগ করা হয় সেটা হচ্ছে ভাজ্য, যা দিয়ে ভাগ করা হয় সেটা হচ্ছে ভাজক, এবং ভাগ করে যা উত্তর হয় সেটা ভাগফল, এবং শেষে যেটা থেকে যায় সেটা হচ্ছে অবশিষ্ট বা ভাগশেষ। পরের প্রশ্ন, গুণ্য গুণ ড্যাশ সমান গুণফল? উত্তর হবে গুণক, অর্থাৎ গুণ্য গুণ গুণক সমান গুণফল। নেক্সট, দাগ নম্বর 3, ফাঁকা ঘরে সংখ্যা বসাও। 1 গুণ 4 সমান 4। প্রশ্ন নম্বর ক, বক্স রয়েছে গ্রেটার দেন 43, এই চিহ্ন থাকা মানে এই ঘরে 43-এর থেকে বড় সংখ্যা বসাতে হবে, আর 43-এর আগের সংখ্যা হচ্ছে 44, তাই 44 বসাবে। পরের প্রশ্ন, 24 সমান ড্যাশ রয়েছে, 24 সমান 24। পরের প্রশ্ন, 35 অসমান ড্যাশ, 35 অসমান, তোমরা নিজেদের মতো সংখ্যা বসাতে পারো। আমি বসিয়েছি 36, তোমরা যা খুশি বসাতে পারো 35 ছাড়া। পরের প্রশ্ন, শূন্যস্থান লেস দেন 27, এই সাইন থাকা মানে অর্থাৎ এই ঘরে 27-এর থেকে ছোট সংখ্যা বসাতে হবে, তাই উত্তর হবে 26। নেক্সট, দাগ নম্বর 4, ফাঁকা ঘরে গ্রেটার দেন, লেস দেন, সমান বা অসমান চিহ্ন বসাও। প্রতিটি প্রশ্নের জন্য 1 নম্বর রয়েছে। প্রশ্ন নম্বর ক, 23 এবং 53 রয়েছে, যেহেতু 53 বড় তাই এই সাইনটা বসবে। তারপরে দেখো 53 বক্স 53 রয়েছে, 53 53 যেহেতু সমান তাই সমান চিহ্ন বসবে। পরের প্রশ্ন, 85 শূন্যস্থান 58 রয়েছে, যেহেতু 58 থেকে 85 বড় তাই এই সাইন বসাবে। তারপরে দেখো 58 শূন্যস্থান 48 রয়েছে, যেহেতু এটি অসমান তাই অসমান সাইনটি বসাবে। এরপর চলে এসো দাগ নম্বর 5, বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। স্তম্ভটি তোমরা দেখে নাও। প্রশ্ন নম্বর ক, 4 যোগ 4 যোগ 4, 3টে 4-এর যোগফল 12, তাই উত্তর হবে হর্ষই 12। নেক্সট, প্রশ্ন নম্বর খ, 14 থেকে 0 বাদ দিলে 14ই থাকবে, উত্তর হবে 14। পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর গ, 7 গুণ 5, 5 7 35, এই ঘরে তীর মারতে হবে। নেক্সট, 15 ভাগ 3, 15কে 3 দিয়ে ভাগ করলে হবে 5, উত্তর হবে আ বা 5। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। এবার চলে এসো পরের পেজ, পেজ নম্বর 2, দাগ নম্বর 6, যোগ ও বিয়োগ করি। প্রতিটি প্রশ্নের জন্য 2 নম্বর রয়েছে। প্রশ্ন নম্বর ক, 65-র সাথে 28 যোগ করতে হবে। সমাধানটি তোমরা দেখে নাও। 5 আর 8 যোগ করলে হবে 13, 13 3 বসবে, হাতে থাকবে 1, 6 আর 2 8, আর হাতে রেখে 9, অর্থাৎ যোগফল হবে 93। পরের প্রশ্ন, 92 থেকে 68 বিয়োগ করতে হবে, 2 থেকে 8 বাদ দেওয়া যায় না,
তাই আমরা দশকের সাথে 10 ধার নেব। এখানে লিখবে 12, 12 থেকে 8 বাদ দিলে 4, 9টা হয়ে গেছে 8, 8 থেকে 6 বাদ দিতে হবে, 8 থেকে 6 বাদ দিলে 2, অর্থাৎ উত্তর হবে 24। নেক্সট, দাগ নম্বর 7, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 গুণ 2 সমান 4। প্রশ্ন নম্বর ক, একটি ফুলের 4টে পাপড়ি, এইরকম 6টি ফুলের কতগুলি পাপড়ি আছে? একটি ফুলের 4টে পাপড়ি থাকলে 6টি ফুলের পাপড়ি হবে 6 গুণ 4, 4 6 24টি। নেক্সট এবং আজকের আলোচনা লাস্ট কোশ্চেন, প্রশ্ন নম্বর খ, মালা গাঁথার জন্য রাজ 17টি, বিউটি 21টি এবং কোয়েল 24টি ফুল তুলেছে। তারা 3 জন মিলে মোট কতগুলি ফুল তুলেছে? অর্থাৎ যোগ করতে হবে, 17 যোগ 21 যোগ 24, উত্তর হবে 62। অতএব তারা 3 জন মিলে মোট 62টি ফুল তুলেছে। আজকের আলোচনা এই পর্যন্ত। প্রতিটি অঙ্ক তোমরা পরীক্ষার আগে প্র্যাকটিস করে যাও, তাহলে অঙ্ক সাবজেক্ট নিয়ে তোমাদের আর কোনো দুশ্চিন্তা থাকবে না।